হ্যালো বন্ধুরা, এসডি লাইভ প্লাসের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। এই পর্বটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই পর্বের বিভিন্ন যে পার্ট আমি করব সেখানে আপনারা ভাঙা কুম্ভমেলা দর্শন দেখতে পাবেন। অর্থাৎ কুম্ভমেলা 26শে ফেব্রুয়ারি 2025 মহাশিবরাত্রির দিন শেষ হয়ে গেছিলো। তারপরে আমরা 28 তারিখ রওনা দিচ্ছি। এখনও বহু মানুষ কুম্ভমেলা দর্শনে যাচ্ছে। আমরা আপনারা দেখতে থাকবেন যে কুম্ভমেলার এই মহাযজ্ঞের পর ভাঙা কুম্ভমেলার কী অবস্থায় আছে সেগুলো আমি সম্পূর্ণ দেখাবো। তো আমাদের প্রথম যাত্রা হবে বেনারস। আমরা বেনারসের উদ্দেশ্যে আজকে যাত্রা করব। বেনারসেই থাকবো 3 দিন। সেখান থেকে আমরা প্রয়াগরাজ থেকে অযোধ্যা মন্দির, নবনির্মিত অযোধ্যা মন্দির, সেখানে রামলালাকে দর্শন করব। তারপর সেখান থেকে আমরা আবার বেনারসে ফিরে আসব। বেনারসে 3 দিন থাকব এবং বেনারস দর্শনটা করব। আপনারা বিভিন্ন পর্বের মাধ্যমে, বিভিন্ন পার্টের মাধ্যমে আপনারা দেখতে পাবেন এই ব্যাপারগুলো। তো সঙ্গে থাকুন এবং পুরোটা এনজয় করুন। এই যে সুস্মিতা, আমার ভিডিও শুরু হয়ে গেছে, ঠিক আছে? কই কই দেখি। টাটা টাটা। হ্যালো বন্ধুরা, আমরা এখন রওনা দিলাম বেনারসের উদ্দেশ্যে। আজকে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির 28 তারিখ 2025। 26 তারিখ মহাশিবরাত্রি ছিল, কুম্ভ মেলা শেষ। তো আমরা এখন ভাঙা কুম্ভ মেলা, মানে ভাঙা কুম্ভ দেখতে যাচ্ছি। এই যে সাথে ওস্তাদ আছে অর্ণব, পেছনে পুরো, হ্যাঁ ওস্তাদ, এই তো গুড। এই যে পেছনে ফুল টিম আছে। এই দেখো, এই যে একটা ছোট ওস্তাদ আছে, একটা ছোট ওস্তাদ, আরো দুটো মেজো ওস্তাদ আছে। হ্যাঁ, বড় টিম যাচ্ছি আমরা। তো যাত্রা শুরু করলাম 9টা 45-এ। 680 কিলোমিটারের দূরত্ব, দেখা যাক কখন পৌঁছাই। NH2 ধরে আমরা যাব। তো আমার শালাবাবু অর্ণব চালাবে পুরোটা গাড়িটা। আমি পারি না চালাতে, আমি পারলে খুবই ভালো হতো মনে হচ্ছে, ওকে একটু হেল্প করতে পারতাম। আচ্ছা, পেছনে যিনি বসে আছেন আমার ধর্মপত্নী রিনা। হ্যাঁ, এ আমাকে সারা রাস্তা ডিস্টার্ব করে যাবে বলছে। আর আমি গাড়ি চালাতে পারি না, তার জন্য আমাকে একটু টন্টিং করছে। ও পারে, কিন্তু লাইসেন্স আছে আর কি, কিন্তু পারে কি পারে না সেটাই জানি না। যাই হোক, আমার সত্যি কথা বলতে, আমি অনেস্টলি বলছি, আমার ফিল হচ্ছে যে গাড়িটা চালানো জানলে সত্যিই ভালো হতো। তাহলে এত একটা এই দূরত্বে অন্তত কিছুটা আমি হেল্প করতে পারতাম অর্ণবকে, কিছুটা লাঘব হতো। তো এখন সত্যি ফিল হচ্ছে। তো দেখা যাক। আমরা এখন মেন রোডে উঠিনি, তো এখনো মেন রোডে উঠিনি। জ্যাম আছে ভালোই। এই যে পুরো পেছনে বিছানা পাতা হয়ে গেছে। কাঞ্চা, এই যে কাঞ্চা কুমার যাচ্ছে, তার সাথে ওর ভাই বোন। কি আনন্দ দেখুন। কাঞ্চা এর আগে অনেক ট্যুর করেছে বাবা মার সাথে, কিন্তু এই দাদা দিদিকে পায়নি। এই প্রথম লং ট্যুরে যাচ্ছে দাদা দিদির সাথে। ভীষণ আনন্দ। একবার টাটা করে দাও, মানে টাটা টাটা টাটা। এই যে আমার ধর্মপত্নী, আপনারা দেখেছেন আগে, এটা হচ্ছে কুসুমিতা। এই শারদিয়া, একটু টাটা করে দাও বলো, এবার টাটা করে দাও একবার সবাইকে। গুড 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 গুড। আমরা একটু জ্যামে আটকে আছি বেলেপোল বলে একটা জায়গায়। এরপরে আমরা মেন রাস্তায় উঠবো। এই যে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন ক্রস করছি। এই 3-4 কিলোমিটার আসতে আমাদের 50 মিনিট সময় লাগলো, এত জ্যাম।
খুব মজা করছে বাচ্চারা, চোখে একটু ঘুম নেই, দেখা যাক কখন ঘুম। যাই হোক করে না একটু ভুলিয়ে রাখো, ভোলা 11টা কত বাজে? 11:05 বাজে। রওনা দিয়েছি আমরা 10:15। তো এখনো ডানকুনি টোল গেট পেরোতে পারলাম না, মানে 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেল। এত রাস্তায় জ্যাম, খুব জ্যাম, পুরো রাস্তা হচ্ছে জ্যাম, এত গাড়ির ভিড়। এই জ্যামটা কাটবে কতক্ষণে দেখা যাক। আর এইদিকে দেখুন কি চলছে, দেখুন অবস্থা খারাপ। এই যে মারপিট চলছে না খেলা চলছে কে জানে। ডানকুনির জ্যামটা কাটিয়ে আমাদের গাড়িটা দ্রুত বেগে এগিয়ে চলতে লাগলো বর্ধমানের দিকে, NH2 ধরে। অনেক দিন বাদে এই রোডটা ধরে এলাম, দেখে বেশ ভালো লাগলো যে রাস্তাটা আরও অনেক স্মুথ হয়েছে, অনেক ফ্লাইওভার হয়েছে, এবং সবচেয়ে যেটা ভালো লাগলো রাস্তার বেশিরভাগ অংশটাই জুড়ে একদম ফ্লাড লাইটের ছড়াছড়ি, অর্থাৎ রাস্তার দুপাশে পুরো স্ট্রিট ল্যাম্প দিয়ে একদম আলোকিত করা, যেটা কিন্তু আগে ছিল না। আমি লাস্ট যখন এসেছিলাম তখন কিন্তু এতটা ছিল না। তো এইটা আমার খুব নজরে পড়লো এবং খুব সুন্দর লাগছিল, জার্নিটা খুব উপভোগ করছিলাম আমরা সকলে। এখন রাত 1:50 বাজে। আমরা আসানসোল ঢোকার আগের, আসানসোল ঢুকবো কিছুক্ষণ বাদেই, আমরা দাঁড়িয়ে আছি একটা জায়গায়, দাঁড়ালাম এই হোটেল রয় বলে একটা জায়গায়, একটু রিফ্রেশ হব। এই যে হ্যাঁ, কেন এই যে একটু গরম গরম চা খাবো, কাঞ্চা। আমরা একটু গরম গরম চা খেতে হবে এখানটা। কোথায় সব? এই গরম গরম চাটা খেয়ে তারপর রওনা দেবো। চোখে আরও ঘুম হচ্ছে না, বসে আছি, কিন্তু চাটা খুব দরকার। এটা ফটো তুলবো এমনি, তাই একটা ফটো তুলবো দাদা। এই দারুন, বঢ়িয়া চাটা, হেভি হেভি টেস্ট হয়েছে, দারুণ লাগছে, ফাটাফাটি। দরকার ছিল চাটা সত্যি। আমি অর্ণবকে বললাম একটু চা খাবো, হেভি লাগছে চাটা, দারুণ বানিয়েছে সত্যি বলছি। আমাদের কাঞ্চা কুমারের চোখে
ওর আর একটা নাম আছে মারুতি। ঘুম নেই, দেখেন অবস্থা পুরো চাঙ্গা। ড্যান্স ড্যান্স। বাহ, দারুণ তো। বেলায় রে আনন্দ দেখুন, আনন্দ দেখুন, দৌড়াচ্ছে দেখুন। কে বলবে রাত 2টো বাজে? দৌড়াচ্ছে দেখুন। কে বলবে রাত 2টো বাজে? কাঞ্চা, বাপ রে বাপ। এখন একটু তন্দুরি রুটি আর চিকেন ভর্তা খাওয়ার জনগণের ইচ্ছা হয়েছে, খাবে। হালকা করে খা। যা। না না বাবা। মারুতিকে ভেতরে বসে না, মারুতি এখানে বসো না। তোকে দেবো? আহা, দারুণ গরম গরম। তো গরম গরম চিকেন ভর্তা, নান। নান। নান নাকি এটা? কি এটা? তন্দুরি, তন্দুরি রুটি। আমার একটু জ্ঞানগম্যি কম এসবে, ওই জন্য একটু ভুলভাল বকে ফেলছি। আমাদের একটা ব্রেক হয়ে গেল। এবার আমাদের আবার আমরা চলতে শুরু করব। এখন বাজে, এখন রাত 2:20 বাজে। তো আবার চলা শুরু করব। বেশ ঠান্ডা আছে, রীতিমতো ঠান্ডা আছে যা দেখছি। এই যে এই গাড়িটা করে আমরা যাচ্ছি। আমার শালাবাবু পুরোটা ড্রাইভ করে যাবে। গুড মর্নিং সকলকে। আজকে 1 মার্চ 2025। এখন 6:10 বাজে সকাল। আমরা কিছুক্ষণ আগে হাজারিবাগ শহর ক্রস করলাম, অর্থাৎ আমরা ঝাড়খণ্ডের উপর দিয়ে যাচ্ছি। বাইরেটা বেশ ঠান্ডা আছে, বাইরে মাঝে একবার নেমে দেখলাম ঠান্ডা আছে। সবাই একটু একটু ঘুমিয়েছে, ঘুমানোর চেষ্টা করেছে, কিন্তু অর্ণবের ঘুম হয়নি। অর্ণব মাঝখানে একটু হাজারিবাগ ঢোকার আগে পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছে। এখনো সবাই আছে, কয়েকজন ঘুমোচ্ছে, কয়েকজন জেগে আছে। তো আমরা এখানে মিষ্টি খুব বিখ্যাত। আমরা সামনে একটা আচ্ছা রসের মিষ্টি। একটা জায়গা দিয়ে যাচ্ছি, এখানে খুব মিষ্টি বিখ্যাত বললো অর্ণব। এই যে রাস্তার দুধারে বিভিন্ন মিষ্টির দোকান, একদম এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মিষ্টি তো খারাপ জিনিস না, এখানে প্রচুর মিষ্টি। আমাদের শক্তিগড়ে যেমন ল্যাংচা, এখানটা দেখলাম রাস্তার দুধারে প্রচুর এরকম মিষ্টির দোকান। তো যাই হোক, আমরা এখনো এক্সপেক্টেড টাইম মনে হচ্ছে 12টা-1টার দিকে পৌঁছাবো বেনারস। দেখা যাক, মাঝখানে আবার একটা আমরা ব্রেক নেব, তখন আবার আপনাদের কাছে ফিরে আসছি। আমরা এখন একটা জায়গায় থামলাম, সকাল 7:15 বাজে। ঝাড়খণ্ডেরই একটা জায়গায় একটা ছোট ধাবা মতো আছে। এইখানটা আমরা একটু দেখা যাক কী খাবার আছে, এখনও বলতে পারছি না। চা তো অবশ্যই খাবো। অর্ণব বলছে একটু আলুর পরোটাও খাবে। তো আমরা এখানে একটু ব্রেক নিয়েছি,
এই মার এখন কাঞ্চা এখনো ভেতরে আছে, গাড়ির এখনো বেরোয়নি। তো দেখা যাক। এই যে এটা ছোট্ট ধাবা একদম রোড সাইডে। কি খাবি? আলুর পরোটা। দেখা যাক, তুই আলুর পরোটা খাবি? এই দেখুন কি সুন্দর একটা কুকুর এখানে আছে। হা হা হা, হ্যাঁ করবো। কি সুন্দর একটা ছোট্ট রাস্তার ধারের ধাবা। দেখুন কত আমের মুকুল এসছে এখানে গাছটা। আরে বাপ রে বাপ, হা 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 হা, কত সুন্দর বল এসছে। বেশ সুন্দর ছিমছাম একটা ঘরোয়া একটা পরিবেশ আছে। জানি না এখনো অনেকটা কিলোমিটারই বাকি। অর্ণব বললো বেলা 12টা একটা বেজে যাবে পৌঁছতে পৌঁছতে। দেখা যাক। আস্তে আস্তে একটু ঘুমিয়েছি, ঢুলতেই ঘুমিয়েছি। তো পাশে বসে তো যে চালাচ্ছে তার পাশে বসে ঘুমানোটা ঠিক না, তারও অসুবিধা হয়ে যায়। কিন্তু অর্ণব বললো ওর কিচ্ছু হয় না, ওর এসব অভ্যাস আছে। আর ওরম পাশে কেউ বসলে তার সে ঘুমোতেই পারে। আমাকে বললো তুমি ঘুমাও, তো আমি একটু ঘুমিয়েছি। তো ক্লান্তিটা কেটে গেছে, যেটুকুনি ঘুমিয়েছি তাতে ক্লান্তিটা কেটে গেছে, তেমন ক্লান্তি নেই। হ্যাঁ ঠিক, দেখি কী খাবার দাবার আছে তারপর জানাচ্ছি। বুঝতে পারিনি এতটা ঠান্ডা হবে, প্রচণ্ড ঠান্ডা একটা। তাই সমস্ত প্যাক করে গাড়ির মাথায় বাঁধা, ওই জন্য একটা লিনা ওড়না দিল, সেই ওড়নাটাই জড়িয়ে নিলাম যতটা ঠান্ডা থেকে রক্ষা পাওয়া যায় আর কি। ভালো ঠান্ডা, সত্যি বুঝতে পারিনি। তো এখনও 216 কিলোমিটার পথ যেতে বাকি বেনারস পৌঁছতে আর কি, অর্ণব বলল। তো ওই যে কুকুর দেখে ওরা কুকুরের সাথে মেতে গেছে। এই যে বিস্কুটও দিয়ে দিয়েছে। অর্ণব চা হয়েছে? গরম গরম আলুর পরোটা পাতে পড়ে গেছে। এই যে তার সাথে একটা ডাল মাখানি। তরকারি খাবি? বাবা আলুর পরোটা, তরকারি কোথা থেকে পাবি? বাহ, দারুণ দারুণ সুন্দর আলুর পরোটা। তুই ওটা নিয়ে নে যা। দেখা যাক কেমন খেতে। ধাবায় গরম গরম আলুর পরোটা খেয়ে আবার আমরা যাত্রা শুরু করলাম বেনারসের উদ্দেশ্যে। আবার একটা টি ব্রেক। এই সাসারাম থেকে আমরা 15 কিলোমিটার দূরে আছি। চা চাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেই? হ্যাঁ আর কিছু খাবেন? না না, আর কিছু খাবো না, চা দিন। হ্যাঁ একটু চা খাবো, চা খেতে ইচ্ছা করছে। আমরা একটা ওই রোড সাইড ধাবাতে নেমেছি। কোন জায়গাটা দেখছি বলছে মানৌরা দেহেরি জায়গাটার নাম। রোহটাস বিহার, এইখানটা আমরা এসছি। দেখুন কি সুন্দর, মনে হচ্ছে ছোটনাগপুর প্ল্যাটুরই একটা পার্ট। হ্যাঁ ভারী সুন্দর লাগছে। আরে সাবাস, দারুণ লাগলো তো দেখতে।
উত্তরপ্রদেশের চন্দৌরি ডিস্ট্রিক্ট ক্রস করছি, এরপরেই মুঘলসরে আসবে নাকি, তারপরে বারাণসী। আর বেশি দেরি নেই ঢুকতে। তবে একটা স্পষ্ট ছাপ বোঝা গেল, আমরা যখন মানে ওয়েস্ট বেঙ্গল পার্টি দিয়ে আসছিলাম NH2 ধরে, মানে বর্ধমান বেশিরভাগ অংশটা, আপনারা দেখতে পেয়েছেন যে কত সুন্দর মানে হাইওয়েটা, এবং রাত্রিবেলা আমরা আসছিলাম পুরো লাইট দিয়ে সাজানো, অসাধারণ রাস্তা। কিন্তু তারপরে যখন বিহারের মধ্যে দিয়ে গেলাম, সেখানে দেখলাম NH2 অবস্থাটা কিন্তু ভীষণ ভীষণ একটা বাজে অবস্থা। সব জায়গায় কাজ চলছে, পুয়ারলি মেনটেন্ড। আবার যখন আমরা ইউপি দিয়ে যাচ্ছি, মানে এখনকার কথা বলছি, এখানে কিন্তু আবার দেখছি বেশ ওয়েল মেনটেন কন্ডিশনে NH-টা আছে। তো আমি ঠিক এটা বুঝলাম না কেন বিহারের পুরো NH-টাই এতটা খারাপ কন্ডিশনে আছে। যাই হোক, যেটা লক্ষ্য করলাম সেটাই বলছি। এই যে এইগুলো দেখছেন না, এগুলো সব ধান জমি না, কিন্তু সব গম জমি। সামনে আমরা একটা কার্পেটের গাড়ি দেখতে পাচ্ছি, মির্জাপুরের বিখ্যাত কার্পেট যাচ্ছে। এই দেখুন, আপনারা জানেন উত্তরপ্রদেশের মির্জাপুর কার্পেটের জন্য বিখ্যাত, সেই কার্পেটগুলো যাচ্ছে। এই যে আমরা গঙ্গা নদী ক্রস করছি বারাণসী ঢোকার আগে। এটাকে দেখ কেমন আর্কিটেকচারটা, এমন মনে হচ্ছে যেন একটু টেরা বেঁকা হয়ে আছে। আচ্ছা, আমরা এটা কি গারোয়া মোড় বলে এটাকে, নাকি বলে গোদওয়ালি মোড়? ও গোদালিয়া মোড় পৌঁছায়নি এখনো। লঙ্কার মোড় পড়বে আগে, তারপর গোদালিয়া মোড়। আচ্ছা, লঙ্কার মোড় পড়বে, তারপরে গোদালিয়া মোড় পড়বে। ডিরেকশন দেওয়া আছে। একটা ফোন নেই, তোমার তো অনেকগুলো ফোন ছিল। ঠিক আছে বাবলু, না টাকা তো দেবো, মাল দিলে টাকা দেবো না, আশ্চর্য কথা বলবো। এই যে লঙ্কা লেখা আছে, লঙ্কা পেছনে মোড়টা না লেখা আছে রে ভাই, এই যে এটা লঙ্কা মোড় বারাণসী। এটা লঙ্কা বলে লেখা, মোড় লঙ্কার মোড় প্রথম থেকে ঝামেলা করে লাগবে। এই জায়গাটার নাম লঙ্কা। অন্য জায়গা থেকে টাকা দিতে হবে, অন্য জায়গায় সোজা কথা সোজাভাবে বল। এই তো দেখা যাচ্ছে, এই তো ডান দিকে হোটেল টেম্পল লঙ্গেঞ্জে। আশি ঘাট তো, এই তো আশি ঘাট। আমরা বেনারসে নামলাম, গোদালিয়া মোড় বলে একটা জায়গা আছে, সেখানে এসেছি। চারদিকে বিভিন্ন হোটেল ভর্তি। এই পার্কিংয়ে আমরা গাড়িটা রেখে, আগেই বললাম আমরা হোটেল কোনো বুক করিনি, তো হোটেল খুঁজতে বেরোবো, অন স্পট বুকিং করব। এখানে যে পার্কিংয়ে গাড়ি রাখলাম, পার ডে 1000 টাকা নেবে। আমরা 3-4 দিন থাকবো, তাহলে পার ডে 1000 টাকা এখানে গাড়ি ভাড়া লাগবে। তো আমরা একটু হোটেল খুঁজতে বেরোবো। এই জায়গাটা পুরো আশিঘাটের একদম কাছে। আশিঘাট, যেটা অন্যতম একটা বিখ্যাত ঘাট বারাণসীর, তার একদম কাছে হচ্ছে এই জায়গাটা। তো দেখি কেমন হোটেল পাই, আমাদের বাজেট 2000-এর মধ্যে, দেখা যাক কেমন পাওয়া যায়। বারাণসী একটা ভারতের অন্যতম প্রাচীন শহর এবং পৃথিবীর একটা অন্যতম প্রাচীন শহর, এবং একটা খুব নাম করা ফেমাস তীর্থস্থান। তো সারা ভারতের সব রাজ্য থেকে, আমরা যে দেখতে পাচ্ছি না, সারা ভারতের সব রাজ্যের বিভিন্ন নাম্বার প্লেটের গাড়ি আমরা দেখতে পাচ্ছি, মানুষজন দেখতে পাচ্ছি, এখানে আসেন আর কি। এছাড়া প্রচুর বিদেশি পর্যটকও এখানে আসে। এই যে আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি কশিঘাটের দিকে, দেখুন সামনেই গঙ্গা আছে। এই যে গঙ্গা, সামনেই গঙ্গা আছে। আচ্ছা, আমরা এখানে এখন এখানে সন্ধ্যেবেলাও সন্ধ্যা আরতি হয়তো হয়। এই যে সামনে হচ্ছে গঙ্গা। আহা,
দেখুন দেখাচ্ছি। ঐতিহ্যবাহী প্রাচীন শহর হচ্ছে বারাণসী। That's what I was just saying to the guys at the house. আচ্ছা, এইখানটায় পুরো এই যে আমাদের বারাণসীর বিভিন্ন ঘাট টোটালটা এখানে এরকমভাবে পাথরে বর্ণনা করা আছে। পুরো পর 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 দারুণভাবে যে এত রকম ঘাট আছে সেইগুলো। এই যে এই ছবিগুলো বহুবার বিভিন্ন ছবিতে দেখেছি, বিভিন্ন পিকচারে দেখেছি। এই যে ঐতিহ্যবাহী এই বারাণসীর ছবি, কি অসাধারণ। সত্যি খুব ভালো লাগছে, বারাণসীতে আছি এই জায়গাটায়, সত্যি মানে ভীষণ ভালো লাগছে। এই আমরা সবাই এখন হোটেলের সন্ধানে বেরিয়েছি, পুরো টিম। হ্যাঁ, হোটেল খুঁজে বার করতে হবে, আমরা খুঁজবো। মেন রোডের কাছাকাছি চলে এসেছি, দেখি এখানে কি আছে। হ্যাঁ, কোনটা এটা? দুষ্টু লোক। আচ্ছা, বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আমাদের এই হোটেলটা পছন্দ হলো। এই যে দেখতে পাচ্ছেন, হোটেল ইউডি 80 ইন, অর্থাৎ এটা 80 ঘাটের খুব কাছে। এটার উল্টো দিকে আমরা এই গলিটা দিয়ে গেলে 80 ঘাট পৌঁছে যাবো সহজেই। তারপর তুলসী ঘাট, অন্যান্য ঘাটও আছে। তো হোটেল ইউডি 80 ইনে আমরা থাকবো। দোতলায় না, 3rd ফ্লোরে আমরা ঘর পেয়েছি। একটু দরাদরি করার পর আমরা যেহেতু 3 দিন থাকবো, ওনারা বললেন এটা 2500 টাকার রুম, সেটা 2000 টাকায় রাজি হলেন। তো আমরা দুটো ডবল বেডরুম ভাড়া নিয়েছি 80 ইনে। আমি দেখাচ্ছি হোটেলের এন্ট্রিটা। এটা হচ্ছে হোটেলের এন্ট্রিটা, আর হোটেলের সামনেটা দেখাচ্ছি। এই হোটেল 80 ইন, অনেক বড় হোটেল। সবচেয়ে সুবিধা হলো এখানে একটা পার্কিংয়ের ব্যবস্থা আছে। আগে বললাম যে আমরা ওখানে পার্ক করব ওই ঘাটের কাছে, পার ডে 1000 টাকা ভাড়া, কিন্তু এখানে পার্কিংয়ের যেহেতু সুবিধা আছে, সুতরাং আমাদের কোনো পার্কিং নিয়ে চিন্তা নেই। তো ভালোই হলো, পার্কিং সমেত আমরা পেয়ে গেলাম হোটেল 80 ইন। রুমটা আমি পরে দেখাচ্ছি, আপাতত হোটেলে চেক ইনটা করে নিই তারপরে। ট্যুরের প্রথম পর্বে এই পর্যন্তই থাক। এরপরে আমরা হোটেলে প্রবেশ করে একটু রিফ্রেশ হব, রেস্ট নেব। কেউই ভালো ঘুমায়নি। তারপর সন্ধেবেলা আমরা বারাণসীর ঘাটে যাব এবং বিভিন্ন রকম এখানকার খাবার দাবার টেস্ট করব। পরের পর্বে সেগুলো দেখতে পাবেন।